আজরাইল আসলে কারো উপায় নাই। এর আল্লাহর বান্দা ভালো করে তাকায় দেখো, নবীর আদরের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমরকে বলেন, আয় ওমর, যেই ঘটনা তোমাকে শুনাইতেছিলাম গো নবীর সাহাবী, ও খোলাফায়ে রাশিদা খলিফাতুল মুসলিমিন, আমি যখন যুদ্ধে যাইতেছিলাম ওই সময়ের ঘটনা, আমার বিবিটা বড় প্রেগনেন্ট ছিলেন, আমার বিবির গর্ভে সন্তান। হঠাৎ করে আওয়াজ আসলো এরকম ভাবে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। আমি যুদ্ধের ময়দানে যাব কিনা মনের সঙ্গে ভাবনা চিন্তা করতেছি। হঠাৎ করিয়া আমার বিবি আমার দিকে তাকাইয়া বলে, প্রাণের স্বামী গো, আপনি কি এরকম করিয়া যুদ্ধের ময়দানে যাবেন না? ওই সময় আমি বললাম, বিবিরে, তুমিও গর্ভবতী, তোমার পেটের মধ্যে বাচ্চা, তোমারে ফালাইয়া আমি কেমন করে এরকম করিয়া কেমন করে যুদ্ধের ময়দানে যাব? না রে বিবি, না, আমি যুদ্ধের ময়দানে যাব না। আমি তোমার খেয়াল রাখবো, তোমার দেখভাল আমি করব, এটাই মনস্তাব করেছি। বিবি আমার ডেকে বলেন, প্রাণের স্বামী গো, আপনি আল্লাহর রাস্তায় জিহাদ করেন, আপনি আল্লাহর রাস্তায় কার্যক্রম চালায়া যান। আল্লাহর কাজ যদি আপনি করেন, ওই মালিক আপনার ছেলে সন্তানরে ভালো লাগবে, আপনার ছেলে মেয়ে এবং আপনার বিবি পরিবার পরিজনকে ওই মালিক ভালো রাখবে। ওই মালিকের গোলামি করেন, আপনার যাওয়াই লাগবে যুদ্ধের ময়দানে। বিবি সাহেবের কথা শুনিয়া ওই নবীজির সাহাবী এইবার কি করলেন, বললেন, বিবি গো, তুমি যেহেতু আমারে সাহস দিলা, তুমি যেহেতু আমারে বললা, এই জন্য আমি রাজি হইলাম, তোমারে ফালাইয়া আমি যুদ্ধের ময়দানে যাব যুদ্ধ করতে। এরে নবীর উম্মতির দল, ওই লোক খলিফাতুল মুসলিমিন ওমরকে ডেকে বলেন, উমর, ভালো করে শুনিয়া নেন গো উমর। এইবার লোকটা ডেকে বলতেছেন, ওই নবীজির সাহাবী, বড় আদরের সাহাবী, আদরের সাহাবী ডাইকা কয়, এরপরে আমার বিবি আমারে বলল, প্রাণের স্বামী, আপনি কি করেন, এরকম যুদ্ধে যাওয়ার আগে 2 রাকাত নামাজ আদায় করেন, দোয়া করিয়া যান। আমার বিবির কথা মতো আমি যাই নামাজের মুসল্লায় দাঁড়াইয়া 2 রাকাত আমি নামাজ পড়িয়া মালিকের দরবারে দোয়া করলাম, মালিকা আমার, ও মালিক, আমার বিবির গর্ভের বাচ্চাটারে তুমি ভালো রাখিও। মালিক, আমার বিবির গর্ভের বাচ্চাটারে তুমি ভালো রাখিও গো মালিক। এরে নবীর উম্মতির দল, একটাবার দিলের কান লাগায়া শুনো। এইবার ওই নবীজির সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমরকে ডেকে বললেন, ও ওমর সাহাবী শোনেন, আমি এইবার 2 রাকাত নামাজ পড়িয়া দোয়া শেষ করিয়া যখন যুদ্ধে গেলাম, আমি শহীদি তামান্না নিয়া যখন যুদ্ধের ময়দানে গেলাম, তাকায়া দেখ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হায় মর্দে মুসলমান हो तू, मर्दे मुसलमान, एक हाथ में तलवार है, एक हाथ में कुरान, एक हाथ में तलवार है, एक हाथ में कुरान। मुसलमानेर बच्चा रसूलेर साहाबी, এই সাহাবী কি করলেন, বিবির কথা মতো দরবারে নিয়ে শহীদি তামান্না নিয়া যখন এরকম করিয়া গেলেন যুদ্ধ করার জন্য, এরে নবীর উম্মতির দল যুদ্ধের ময়দানে যুদ্ধ করে 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 যখন অনেক দিন হয়ে গেল, অনেক দিন হয়ে যাওয়ার পরে বেশ কিছুদিন পরে শহীদি তামান্না নিয়া এরপরে যখন গাজী হইয়া বাড়িতে ফিরলেন, বাড়ি ফিরতে ফিরতে কেমন যেন রাত্র হয়ে গেল। এরে উল্লাপাড়াবাসী ভালো করিয়া শুনো, এইবার ওই নবীর সাহাবী
বাড়ির ময়দানে আসিয়া এরকম ভাবে রাত্র ঘন হয়ে গেল। রাত্রে বেলায় বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া, সামনে দাঁড়াইয়া সালাম এরকম করিয়া সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই বাড়ির মানুষেরা তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, তোমাদের উপরে সালাম দিয়ে দিলাম। প্রথমবার যুবক সাহাবীটাকে এরকম ভাবে সালাম দিলেন, এরপরে কোনো আওয়াজ পাইলেন না। না পাওয়ার কারণে দ্বিতীয়বার যখন সাহাবী এরকম করিয়া আওয়াজ দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই আসসালামু আলাইকুম বলার পরেও কোনো যখন আওয়াজ পাইল না, দ্বিতীয়বারে আওয়াজ না পাওয়ার পর এরপরে আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই ঘরের মানুষেরা তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, আমি তোমাদেরকে সালাম পাঠাইয়া দিলাম। কই আওয়াজ কেন নাই? কোনো আওয়াজ যখন পাইল না, 3 নম্বরের পরে এমন একটা আওয়াজ দিয়া দিল। আওয়াজ দিয়া দেওয়ার পরে না, লোকটা ডাইকা কয়, কি ব্যাপার, বাড়ির মধ্যে কি কেউ নাই? এই ঘরের বিবিরা, আমার ঘরের বিবি তুমি কই, কোথায় গেলা? হঠাৎ করে ওই যুবক খলিফাতুল মুসলিমিনকে ডাইকা কয়, ও খলিফাতুল মুসলিমিন উমর, আমি তাকায়া দেখতেছি আমার ঘর থেকে কোনো আওয়াজ নাই, কিন্তু আমি পিছনের দিকে লক্ষ্য করে দেখি আমার একজন চাচাতো ভাই ছিল। এই চাচাতো ভাই হঠাৎ করে তার ঘরের দরজা খুলিয়া গভীর রাত্রিতে আমার কাছে যখন আসলেন, আমি তাকায় দেখি আমার চাচাতো ভাইয়ের চোখের কনিষ্ঠ কোঠায় পানি এসে গেছে। আমার চাচাতো ভাই এমন কান্না জুড়ে দিল, আমার জড়াইয়া ধরিয়া কেমন যেন কান্না। ও নবীর সাহাবী উমর, একটাবার দিলের কান লাগায়া শোনেন গো সাহাবী, আল্লাহর নবীর আর এক সাহাবী ওমরকে ঘটনাটা শোনাইতেছেন। এইবার ওই সাহাবী বলে, উমর গো, তারপরে কি করলাম দেখি, আমার চাচাতো ভাই, এই চাচাতো ভাইয়ের কাছে আমি যখন এরকম প্রশ্ন করলাম, আমার চাচাতো ভাই কেন তুমি কান্না করো? চাচাতো ভাই আমার জড়াইয়া দূরে বলেন, ও আমার ভাইজান, আমার চাচাতো ভাই রে, আর কারে সালাম দিবি, কারে আর সালাম দিয়া দিয়া ডাকবি? তুই যেই ঘরে সালাম দিতেছ ওই ঘরে আর কেউ নাই, কেউ নাই, তোর বিবিটা বড় অসুস্থ হয়ে গেল। ভাই আমার, তুমি যখন এরকম করিয়া যাইতে লাগলা, যখন তুমি এরকম যুদ্ধের ময়দানে ছিল অবস্থানরত অবস্থায়, এরপরে তোমার বিবি বড় পেরেশান হইয়া কেমন যেন অসুখ হয়ে গেল, তোমার বিবি অসুস্থ। হঠাৎ করে আমরা তাকায় দেখতেছি তোমার বিবি হঠাৎ করে মারা গেল। ভাই আমার, তোর বিবি মারা গেছে। মারা যাওয়ার কারণে আমরা সকলে মিলিয়া দাফন কাফন করেছি। তোমার বাড়ির বাসবাগানে ওই তাকায় দেখো নতুন একটা গোর দেখা যায়, কবর দেখা যায়। এর নবীর উম্মতির দল ওই গোর দেখায় বলতেছেন, যাও তোমার বিবির কবর ওই জায়গায় দেওয়া হয়েছে। এর নবীর উম্মতির দল, একটাবার দিলের কান ফালায়া শোনো, বাহিরে নজর করা যাবে না, কথা বলা যাবে না, দিলের কান ফালায়া শোনো, ভালো করে লক্ষ্য করিয়া শোনা লাগবে। এইবার তাকায়া দেখো এমন হয়ে গেল, আমি আমার চাচাতো ভাইটারে বললাম, কোথায় মাটি হয়েছে? বলে তোমার বাড়ির পিছন সাইডে বাঁশবাগানের মধ্যে। বলে আমার নিয়ে চল, আমার বিবির কবরটা আমি দেখতে চাই, আমার বিবিরে দেখতে চাই। বলে তার আপন চাচাতো ভাই যখন সাথে নিয়ে যখন ওই সাহাবীরে নিয়ে যাইতেছে, যাইতে যাইতে বাঁশবাগানের মধ্যে ঢুকলো। ঢোকার পরে তাকায় দেখে এই কবর, নতুন একটা কবরও দেখা যায়, কিন্তু কবরের মধ্যে একটা অলৌকিক ঘটনা ঘটে গেল। কেমন অলৌকিক ঘটনা? দিলের কান লাগায় শুনে নাও রে যুবকের দল। যুবক, এবার ওই সাহাবী এমন করলো,
টাকা দেখতেছি তার বিবির কবরের উপর দিয়া কেমন যেন একটা আলো দেখা যাইতেছে। এই আলোটা ডাইরেক্ট ওপর দিকে আলোটা সরিয়ে যাইতেছে। কাছে যখন গেলেন আলোর কোনো মূল ভিত্তি পাইলেন না, অথচ কবরের মাঝখান থেকে আলো ডাইরেক্ট উপরে উঠে গেল। এই রে নবীর উম্মতির দল, রে আল্লাহর বান্দা, দিলের কান লাগায় শুনে এমন হয়ে গেল। যুবক এরকম করিয়া চিন্তা করে করে বলে, ব্যাপার কি রে, এই কবরের উপর দিয়ে কেন এত সুন্দর একটা আলো দেখা যায়? আলোর তো কোনো মূল গোড়া সেকশন পাইলাম না। এইবার তারা 50 বাইরে ডাইকে বলতেছেন, আমার চাস্তু ভাই, যাও যাও ঘরের মধ্যে যাও, কবর খোঁড়ার হাতিয়ার তুমি নিয়ে আসো, যন্ত্র নিয়ে আসো, আমি কবর খনন করব। আলো কিসের রে ভাই জান? এই আলোটা কোথার থেকে আসতেছে? এর নবীর উম্মতির দল, দিলের কান লাগায়া শোনে, একটা বার ভালো করে তাকায়া দেখ। এমন হয়ে গেছি চাচাতো ভাই বাড়িতে যাইতে না যাইতে এমন হয়ে গেল। বাড়িতে যাইতে না যাইতেই হঠাৎ করে কবরটা মাঝখান দিয়ে ফাঁক হয়ে গেল। মাঝখান দিয়ে ফাঁক হওয়ার পরে গাইবি আওয়াজ আসলো। আমি এরকম ভাবে উকি মেরে দেখলাম, এরকম ভাবে তাকাইয়ে দেখতেছি কবরের মধ্যে আমার বিবির বুকের উপরে এমন একটা সন্তান। এই সন্তান আমার বিবির বুকের উপরে বসিয়া খেলা করতেছি। ওই সন্তানের থেকে এত সুন্দর নুরানি ঝলমলে আলো বাহির হইতেছে। এই আলো ডাইরেক্ট উপর দিকে যাইতেছে, আসমানের দিকে। আমি সন্তানটারে দেখিয়া বড় অবাক হয়ে গেলাম। অবাক হওয়ার পরে হঠাৎ করে গাইবি আওয়াজ, এই যুবক ঢুকো, নাম কবরের মধ্যে নামো। এরপরে সন্তানটারে জড়াইয়া বুকের সঙ্গে নাও। আমি কি করলাম, আমার চাচাতো ভাই ঘরে পৌঁছতেই পারে নাই, এর মধ্যে অলৌকিক ঘটনা ঘটে যাইতেছে। ওমর, ও খলিফাতুল মুসলিমিন উমর গো, ভালো করে আপনি কথাগুলো শুনিয়া নেন। এইবার ওই আল্লাহর নবীর সাহাবী উমরের কাছে গল্পগুলা বলতেছেন। এ নবীর উম্মতির দল, তাকায়া দেখো, এইবার এমন হয়ে গেল। ওই যুবক বলে, অলৌকিক ঘটনা, আমার চাচতো ভাই আমার কাছে আইসা পৌঁছাই নাই। এই সময়ের মধ্যে আমি কবরের মধ্যে নামলাম, সন্তানটারে বুকের সঙ্গে আগলায়া রাখলাম। এরপরে গাইবি আওয়াজ, আমাকে বলা হলো, এই যুবক, তুমি যদি ওই দিন তোমার বাচ্চার কথার সঙ্গে তোমার বিবিরও দোয়া করতা, আমি তোমার বিবিরেও এরকম করে বাঁচাইয়া দিতাম। তোমার বিবিও বেঁচে থাকতো, তোমার সন্তানটাও বেঁচে থাকতো। গর্ভের মধ্যে থেকে কবরের মধ্যে অলৌকিক ভাবে বাচ্চাটার জন্ম হয়ে গেছে। এইটা তোর সন্তান। গাইবি আওয়াজ দিয়ে কে যেন আমারে বলল। এর নবীর উম্মতির দল, এই কথা শুনিয়া যুবক খলিফাতুল মুসলিমিন ওমরকে ডেকে বলতেছেন, উমর গো, আমি ওই দিন যাই নামাজে বসিয়া নামাজ শেষ করিয়া যখন যুদ্ধে গেলাম, আগ মুহূর্তে দোয়া করে গেলাম, মালিক আমার সন্তানটারে তুমি হেফাজত করিও। এই দোয়া করার কারণে আমার সন্তান বেঁচে গেল। আমি যদি আমার বিবির জন্য দোয়া করলাম, বাচ্চার মার জন্য যদি দোয়া করতাম, বাচ্চার আম্মাই বাইচা যাইতো, আমার বিবি বাইচা যাইতো। যার কারণে এমন হয়ে গেল। এর আল্লাহর বান্দা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যকারীর সঙ্গে আমার আল্লাহ থাকেন। তাকায়া দেখো, অন্য একটা সাহাবীর বেলায় আর একটা ঘটনা ঘটে গেল। সাহাবী কি করলেন, আপন একটা সন্তান 3-4 বছরের বাচ্চাটারে রাখিয়া, আপন বিবিটারে রাখিয়া এরকম করে হজের ময়দান, এরকম করে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে শহীদি তামান্না নিয়ে যখন গাজী হইয়া রাত্রে বেলায় ফিরলেন, ফেরার আগে হঠাৎ করিয়া এরকম করে ওই আল্লাহর বান্দার একটা সন্তান ছিল। এই পুত্র সন্তান মার কাছ থেকে বিদায় নিয়া পরপারের জমিনে চলে গেল। এর নবীর উম্মতির দল, পরপারের জমিনে যাইয়া বাচ্চাটা কি করলেন, যখন দুনিয়া থেকে বিদায় নিল, আম্মা জান এত ধৈর্যশালী মহিলাটা, এত সবেরা,
এত সবর করছেন, আমি আপনার বিবিরতে কোনো কথাই নাই। তারাও মহিলা ছিল, আপনার ঘরের মহিলাটার অবস্থা, আমার ঘরের মহিলাটার অবস্থা দেখেন। আমার আপনার মহিলা কি করে, বলে নামাজের টাইম হয়ে গেছে, ঘরের মধ্যে কাজ, আগে মার্কেট করো, আগে আমার দিলটা শান্ত করো, আমার মনের আশাটা পূরণ করো, এরকম কথা বলে। নামাজের ধারেও নাই, একেবারে অধৈর্যশীল। এই নারীগুলার কারণে সংসারের মধ্যে ঝামেলা আর অশান্তি অনবরতই বেড়ে যাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে যদি মোহাব্বত থাকত, এর আল্লাহর বান্দা যুবক, স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত থাকলে এমন হয়ে যাইত, জান্নাতের ঘরের মধ্যে নিজের ঘর হইত, জান্নাতের ঘেরানের মধ্যে নিজের ঘরের মধ্যে ঘেরান পাইতা। যদি স্বামী স্ত্রীর মিল মোহাব্বত থাকতো, বিবি যদি নেককার হইত। এর আল্লাহর বান্দা তাকায়া দেখ, ওই ঘরের মধ্যে জান্নাতের টুকরা হয়ে যাইত। কিন্তু এমন একটা সময়ের মধ্যে আমরা পদার্পণ করলাম, অশান্তি দিয়া ভরা, অশান্তির বেড়া জালে প্রত্যেকটা যুবক আবদ্ধ হয়ে গেল। এর নবীর উম্মতির দল বলতেছিলাম, ওই সাহাবীর বিবি কত বড় সাহাবেরা মহিলা, কত বড় ধৈর্যশীল। আপন সন্তান মারা গেছে, কি করলেন, বিছানার মধ্যে শোয়াইয়া একটা কাপড় দিয়া ঢেকে রেখে দিলেন। মনে হয় বাচ্চাটা আরামের ঘুম ঘুমাইতেছেন। এবার রাত্রবেলা হয়ে গেল, প্রাণের স্বামী যুদ্ধের ময়দান থেকে আসলেন। দেখো, তাকায়া দেখ, ভালো করে লক্ষ্য করা লাগবে। এই মহিলা এত বড় ধৈর্যশীল। এবার স্বামীটারে কিছুই বললেন না, দরজা খুললেন, বড় মিষ্টি মুখ হাসি মুখ নিয়া দরজা খুলে দিলেন। দরজা খোলার পরে বিবিকে এরকম সালাম আলিঙ্গন করলেন। সালাম করার পরে সুন্দর করে পরিপাটি সাজাইয়া, বিছানাপত্র সাজাইয়া, দস্তরখান বিছাইয়া স্বামীর জন্য খাবার রেডি করে দিলেন। একজন এত বড় ধৈর্যশীল ব্যক্তি কেমনে হইতে পারে? কম ধৈর্য দিয়া এইরকম হয় নাই। ধৈর্যের পাহাড় ভিতরে ছিল তার। ওই মহিলা স্বামীকে খাবার দিতেছেন, খাবার দিতে যাইয়া তারপরেও কোনো কথা নাই। আল্লাহর বান্দা নবীর সাহাবী যখন খাবার খাইতে বসছেন, হঠাৎ করে বিবিরে কয়, বিবিরে আমার পোলাটা কই, আমার বাচ্চাটা কোথায় গেছে? আমার বাচ্চা কই রে বিবি? বলে তোমার বাচ্চা রেস্টে আছে, রিল্যাক্সে আছে, আরাম করতেছে, বাচ্চা তো মারা গেছে, দুনিয়ার থেকে বিদায় নিছে। কাপড় দিয়া একেবারে সুন্দর করে শোয়া রাখছে। এত বড় সবেরা মহিলা, ধৈর্যশীল মহিলা, তারপরও বুকের মধ্যে চাপা রাখিয়া স্বামীর সাথে এরকম ভাবে স্বামী যেন টেনশন না করে, এই চিন্তা ফিকির করিয়া স্বামীটারও বলতেছে না। বলে তোমার সন্তান বড় রেস্টে আছে, সন্তান রেস্টে আছে, সন্তানের খবর নিয়ে কি করবেন? সন্তান তো ঘুমায়। এরে নবীর উম্মতির দল, স্বামী বলতেছে ঠিক আছে, যেহেতু ঘুমাইয়া গেছে, সকালবেলা উঠে কথা বলা যাবে। এইবার স্বামীরে খাওয়াইলেন, একই বিছানায় ঘুমাইলেন। ঘুমানোর পরে ফজরের আজান যখন হয়ে গেল, ফজরের নামাজ স্বামী স্ত্রী উভয় পড়লেন। পড়ার পরে এরে নবীর উম্মতের দল তাকায়া দেখো, এইবার বিবি কই বড় হেকমত লইয়া, হেকমতের সঙ্গে স্বামীর সঙ্গে কথা বলতেছেন। সালাম ফিরাইয়া দোয়া করিয়া বিবি এবার স্বামীকে ডেকে কয়, বিবি প্রাণের স্বামী গো, আপনার কি মনটা ভালো না খারাপ? কয় আমার মনটা তো ভালো, খারাপ হবে কেন? বলে আপনি যদি অনুমতি দেন, আপনার সাথে কিছু পার্সোনাল আলাপ করতে চাই। কি করবে? পার্সোনাল আলাপ। স্বামী বলে, বিবি কেমন আলাপ পারবা আমার সঙ্গে বলো? মন মেজাজ আমার বড় ভালো, সন্তান দুনিয়ার থেকে বিদায় নিছে, আল্লাহর নবীর সাহাবী জানে না। বিবি জানার সত্ত্বেও বলতেছে না। কেমনে বলবে? এই প্রসেসিং খুঁজে পাইতেছে না। বলে আমি যদি কিছু বলি শুনবেন কিনা? বলে হ্যাঁ। বলে একটা প্রশ্ন করবো, প্রশ্নগুলার জবাব দেওয়া লাগবে। বলে বলো তুমি। স্বামী বলতেছেন, বিবি আবার তুমি তাড়াতাড়ি আমার কাছে কথাটা বলে ফেলো। বিবিটাকে বলতেছেন, প্রাণের স্বামী গো,
আপনার কাছে কিছু যদি কেউ আমানত রাখে আপনি নিবেননি? বলে হ্যাঁ, আমানত যদি আমার কাছে কেউ রাখে অবশ্যই আমি রাখবো। বলে আমানত যদি কেউ ফেরত নিতে চায় আপনি কি আমানত ফেরত দিবেননি না রাইখা দিবেন? বলে অন্যের মাল কি জন্য আমি রাখবো? আমি আমানত নিয়েছি, ফেরত চাওয়ার সঙ্গে সঙ্গে রিটার্ন দিয়ে দিব। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বিবি এমন জোরে আজকে চিৎকার মেরে কয়, প্রাণের চাবি গো, আপনাকে আল্লাহ একটা সন্তান দিয়েছিল, এই সন্তান যতদিন ইচ্ছা আপনার কাছে আল্লাহ পাক রাখছেন, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, এই সন্তান আর আমাদের নাই। গত রাত্রিতে আপনার সন্তান বিদায় নিয়া আল্লাহর কাছে চলে গেছে, সন্তান আপনার নাই। আপনার সন্তান তো ঘুমাইতেছে এমন ঘুমের ঘুম, ওই ঘুম থেকে আমি মা হইয়া আপনি বাবা হইয়া সন্তানটারে যদিও আপনি হাজার ডাকাডাকি করেন এই সন্তানের ঘুম ভাঙবে না। সন্তান এমন জায়গায় চলিয়া গেল, এই সন্তান অচিনপুরের পাখি, অচিনপুরের দেশে রওনা দিয়া দিছে। প্রাণের স্বামী গো, মন খারাপের কোনো বিষয় নাই গো স্বামী। আপনি বললেন যদি কেউ আমানত রাখে আমানত নেন, আবার যদি কেউ ফেরত চায় আপনি ফেরত দিয়ে দিবেন। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহ পাক পছন্দ হয়েছে আবার কাইরা নিছে। আপনি কষ্ট পাবেন না, আপনি পেরেশান হবেন না। এরা নবীর উম্মতের দল। এইবার ওই যুবক সাহাবী, নবীর সাহাবী এত জোরে কান্না, চোখ মুখের চক্ষু দিয়া ওয়াজুর ধরায় পানি টপকায়া টপকায়া পড়তেছে, গাল বে 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 পানি পড়া শুরু করলো। বিবি ডেকে বলতেছেন, প্রাণের স্বামী আপনি মনে হয় বিষয়টা মেনে নিতে পারেন নাই। এইবার ওই যুবক সাহাবী ডেকে বলতেছেন, প্রাণের বিবিরে শুনিয়া নাও, আমার সন্তান বিদায় নিয়ে গেছে, এই জন্য আমি কান্না করি না, আমি শুধু তোমার দিকে তাকায়া তাকায়া কান্না করতেছি, কারণ আমি চিন্তাও করিয়া পাইতেছি না, আমার ধৈর্যের তো বাদ মানতেছে না, বাদ ছেড়ে যাইতেছে, ধৈর্যের বাদ ছেড়ে যাইতেছে। কারণ একটাই, তুমি এমন ধরেন একজন মহিলা, তুমি এমন একটা মহিলা, এমন একটা তুমি আম্মাজান হইছো, এমন একজনের বিবি তুমি হইছো যে বিবির কোনো তুলনা নাই করে বিবি। বিবি তুই এত বড় সবর ধারণ করেছো, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। বিবি আল্লাহ পাক সবর করতে বলছেন, সেই সবর তুই করেছো। এই রকম সবর তো আমার বাবার জন্য কোনোদিন দেখি নাই। আপন সন্তান মরা সন্তানদের নিয়ে তুই বিছানায় ঘুমাইলে আমি স্বামীটারে একটা কথাও বললি না, আমি স্বামী কষ্ট পাবো, রাত্রিবেলায় আমার টেনশন বেড়ে যাবে, আমারে ভালো রাখার জন্য এত বড় সবেরা করেছ, এত বড় সবরশীল হয়েছ রে বিবি। তোর দিকে তাকাইয়া তাকাইয়া আমি কান্না করি, কারণ এই সন্তান তোর মা কয়া ডাক না দিলে তোর ভালো লাগতো না। এই সন্তান তোর মা না কইয়া ডাক দিলে ভালো লাগতো না, তুই সন্তানরে না দেখলে তুই ভালো থাকতি না। সেই মহিলা তুমি, আজকে সেই মরা বাচ্চাটারে বিছানায় তুইয়া কেমনে আমারে খাওয়াইলি? তুই এমন ধৈর্যশীল। ওরে সন্তান মার সঙ্গে কথা বলি না, প্রত্যেক মা সন্তানের জন্য বড় পাগল। দুনিয়ার মধ্যে প্রত্যেক মা সন্তানের জন্য পাগল। চাই পশু পাখিদের মধ্যে মা হোক, চাই পাখিদের মধ্যে মা হোক, চাই মানুষের মধ্যে মা হোক, মা তো মাই হবে, মা তো মাই হবে রে যুবক। ওই মা গড়ি দরওয়াজা লাগাইয়া কান্নার পাহাড়, রাত্রিবেলায় বাবার সঙ্গে একই বিছানায় ঘুমাইতে গেল। বাবা ডাইকা বলে, প্রাণের বিবি কেন এত কান্না করো? বলে, সন্তান এমন হয়ে গেল, আমার সঙ্গে কথা কাটাকাটি করিয়া 7 দিন হয়ে গেল, কথা বলে না, আমাকে একটা ডাকও দেয় না। বিবিকে ডাইকা আব্বা বলতো, বিবিরে কেন কান্না করো? কথা বলতো, বলে নাই তো কি হয়েছে, তুই খাও ঘুমাও, তোমার মতো তুমি চলাচল করো। ওই সময় আম্মা জান বাবাকে ডেকে বলেছো, প্রাণের স্বামী গো, আমি আপনারা বুঝাইতে পারবো না,
আমি আপনারে বুঝাইতে পারবো না গো স্বামী। সন্তান যদি আমার সঙ্গে একটাবার কথা না বলে আমার কলিজা পুড়ে সারকার হয়ে যায়। সন্তান যদি আমাকে মা গয়া ডাক না দেয় আমার কলিজা পুড়ে সারকার হয়ে যায়। প্রাণের শরীফ স্বামী, আপনি জানেননি খানার চাইতে ঘুমের চাইতে যদিও আমি পেট ভরিয়া খাবার খাইতে চাই আমার মুখ দেয়া লোকমা খাবারের লোকমা ঢুকে না। আমার চোখের মধ্যে হাজারো চোখ বুঝিয়া ঘুমাইতে চেষ্টা করলেও চোখের মধ্যে ঘুম নাই। কারণ এই সন্তানরে আমি এত কষ্ট করে মানুষ করেছি। আমি মা না খাইয়া নিজে না খাইয়া আমি আমার সন্তানটারে খাওয়াইছি। আমার মার এত আমি মা হইয়া সন্তানটারে এত মহাব্বত করি। প্রাণের স্বামী, আমার সন্তান যদি আমার একটাবার মা বলে ডাক দেয় আমি হাজার কর্মা পুলোয়ার খাওয়ার চাইতে, পেট ভরিয়া খাবারের চাইতে, চোখ ভরিয়া ঘুমের চাইতে আমার সন্তানের মা মা ডাকের আওয়াজ আমার কাছে বড় ভালো। চিৎকার মেরে বলা যায় না একবার মারহাবা। জন্ম দুঃখী মা, গর্ভধারিণী মা, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। ওরে ভাইয়ের কান্দন মায়ের কান্দন যাবজ্জীবন। ওরে ভাইয়ের কান্দন মাসের তিনিক রে। ওরা বিবির কান্দন কয়েকদিন হয় তারপরে আর থাকে না। যুবক জোরে বলো ঠিক কিনা? ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মায়ের কান্দন যাবজ্জীবন। ওরে ভাইয়ের কান্দন মাসের তিনিক রে। ওরা বিবির কান্দন কয়েকদিন হয় তারপরে আর থাকে না। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মায়া তোমার দামি সম্পদ। ওই নবীর সাহাবী বিবিরে ডেকে ডেকে বলেন, প্রাণের বিবিরে, যেই সন্তানটারে সারা তুমি বিবি ঘুমাও নাই, খানা খাও নাই, আহার নিদ্রা বাদ দিয়ে দিছো, ওই সন্তান মাটির কবরে যাইবে, তুমি এত সুন্দর সবর করেছো। বিবি, তোমার মতো এত ধৈর্যশীল নারী আমি কোনোদিন পাই নাই। এর ঘরের আম্মা জানেরা, পর্দার অন্তরালের মা, একটাবার শুনিয়া নাও, কোন ছেলের মা হইলা যেই ছেলে তোমার সালাম দেয় না? কোন ছেলের মা হইলা যেই ছেলে তোমার কথা মতো চলে না? কোন ছেলের আব্বা হয়েছে রে যুবক, ও মুরব্বী বাবারা, সন্তান তোমার কথা শুনে না? যেই সন্তানের লাগিয়া মানুষের দ্বারে দ্বারে তুমি অপমান অপদস্থ হইলা। জন্ম দিয়েছো, ডাক্তার বানাইছো, কিন্তু তুমি মা বাবারে দেখি না। আরে বাজান, ডাক্তার বানাও কোনো বাধা নাই, ইঞ্জিনিয়ার বানাও কোনো বাধা নাই, বানানো লাগবে। কবে বানানোর আগে তুমি এমন আদর্শ তোমার ভিতরে সেট করো, এরপরে বাচ্চাটার দিলের মধ্যে আদর্শ সেট করে দাও। তুমি কোরআন পড়নেওয়ালা হও, তোমার বাচ্চাটারও কোরআন পড়নেওয়ালা বানাও। দিলের মধ্যে কোরআনের সবক ঢুকায়া দাও, এমন ভাবে ঢুকাইয়া দাও, এমন ভাবে তুমি আদর্শ গঠন করিয়া দাও, যে আদর্শ পাইয়া ওই সন্তান বড় হইলে তুমি বৃদ্ধ বাবারে দেখে রাখবে, তুমি বৃদ্ধ মায়ের দেখভাল করবে, দেখাশোনা করবে। কোন সন্তানের মা হয়েছ, যেই সন্তানের মা হইয়া মানুষের দ্বারে দ্বারে কথা শোনা লাগে। এই জন্য বলি রে বাবা, একটা বার দিলের কান লাগায়া শোনো। পর্দার অন্তরের আম্মা যান, ভালো কনিয়া শুনিয়া নাও, স্বামীর ইত্তেবা করা লাগবে। আমি ঘটনা বললাম আগের সাহাবীর ঘটনা, যেই সাহাবীর এরকম সন্তান কবর থেকে জীবিত হয়ে উঠলো। ওই বিবিও কিন্তু ওই দিন দোয়া করেছিল, ও আল্লাহ, আমার স্বামীটারে তুমি দেখে রাখিও। ওরে স্বামীর জন্য দোয়া কর। যেই বিবি স্বামীর জন্য দোয়া করে, ওরে যাই নামাজের মসল্লায় বসিয়া নিজের আসল কানা হাতের উপরে রাখিয়া স্বামীর জন্য যেই বিবি দোয়া করে, ওর মতো ভালো বিবি আর হইতে পারে না, ওর মতো নেককার বিবি আর হইতে পারে না। এরে আম্মা জান,
তোমার স্বামী কত কষ্ট করিয়া তোমারে খাওয়ায় যদি জানতা, স্বামীর সঙ্গে কোনোদিন বেয়াদবি করতা না। তুমি জানো না তোমার স্বামী তোমারে খাবার খাওয়াইতে গিয়া কত জায়গায় কাজকর্ম করতে গিয়া গালাগালি শুনলো। তোমার স্বামীর উপরে মনে এরকম গরম হইয়া গালের উপরে থাপড় লাগাইয়া দিল, চর লাগাইয়া দিল। এত অপমান অপদস্থ হওয়ার পরেও তোমার মতো বিবির পাতাও, তোমার মতো বিবির ঘর ছাড়ে না, সন্তানের ঘর ছাড়ে না, তোমার কাছে কোনোদিন লজ্জার কথাও বলে না। এরে আল্লাহর বান্দি, আল্লাহর বান্দারা, এই জন্য বলি বাবা দিনের কাজ করো, দিনের দায়ী হও, নামাজ কালাম বেশি বেশি পড়ো। নামাজ যদি না পড়ো, নবী আমার বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। প্রত্যেক মানুষকে প্রথমে হিসাব নেওয়া হবে নামাজের। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নামাজের হিসাব নেবে। এরে আমার আম্মা, একটা বার ওই মালিকের দরবারে দাঁড়াইয়া তওবা করিয়া নিজের জীবনটারে ইসলাম বানাইয়া নামাজের মুসল্লায় দাঁড়ায়া যাও। এ আম্মা, তোমরা অনেকে যুক্তি দাও, কি করো? যুক্তি দাও, ছেলে মানুষগুলা জানাজার ময়দানে যায়, ওখানে গিয়ে জানাজার নামাজ পড়ে, বড় সওয়াব। আমরা ওখান থেকে বঞ্চিত হয়ে গেলাম। এরে আল্লাহর বান্দা, ভালো করে তাকায়া দেখো, মেয়ে মানুষগুলা যুক্তি দেওয়া শুরু করে। এই ছেলেরা জুমার নামাজ মসজিদে গিয়ে আদায় করে, ওখানে বড় সওয়াব, কিন্তু আমরা পারি না, সেই সওয়াবের থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। এরপরে ঈদের নামাজ পড়তে ঈদগাহ মাঠে গেল, ওখানে কত সওয়াব, আমরা ওইখানে গিয়ে সওয়াব পাই না, ওখান থেকেও বঞ্চিত হয়ে গেলাম। এরে নবীর উম্মতির দল, আমার নবীজির বিবি মা আয়েশা 6 বছরে নবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, 9 বছরে নবীর ঘর সংসার করলেন। এরপরে 18 বছর হতে না হতেই রাসূল আমার দুনিয়ার থেকে বিদায় নিলেন। কিন্তু এই অল্প সময়ের মধ্যে মা আয়েশা লক্ষ লক্ষ হাজার হাজার হাদিসের হাফেজা হয়ে গেল। চিৎকার মেরে বলা যায় না একবার সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতির দল, ওই মা আয়েশার কাছে তদানীন্তন সময়ের এক মহিলা আসলেন। আসার পরে এই অভিযোগগুলো যখন দিলেন, তখন কি করলেন? নবীর কাছে এরকম করিয়া মা আয়েশা প্রশ্নের জবাব দিতে চাইলেন। আমার নবী বললেন, হে আমার উম্মতের বেটা বেটিরা, হে আমার উম্মতানিরা, তোমরা কি করো? জানাজা ময়দানে যাওয়া লাগবে না, তোমার এরকম করিয়া জুমার ময়দানে যাওয়া লাগবে না, তোমার এরকম করিয়া ঈদগাহের নামাজ পড়া লাগবে না, ঈদগাহে যাওয়া লাগবে না। তবে তুমি যদি আম্মা জান একটা আমল করতে পারো, নবী আমার বলেন, কোনো মা যদি, কোনো বোন যদি পর্দা লঙ্ঘন না করিয়া পর্দার মধ্যে সীমাবদ্ধ থাকিয়া 5 গানার নামাজ আদায় করে, 5 বেলার নামাজ আদায় করে, ওই আম্মা জান 5 বেলার নামাজ আদায় করলে পুরুষেরা যেই দিক ফাঁকে ফাঁকে কর্মগুলা করিয়া সওয়াব কামায়, আল্লাহ পাক পাই টু পাই প্রত্যেকটা সওয়াব ওই ব্যক্তি মা এবং বোনের আমল নামায় আল্লাহ পাক পাই টু পাই সওয়াব দিয়ে দিবে। চিৎকার মেরে বলা যায় না একবার সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতির দল, এই জন্য বলি অলৌকিক ঘটনা আল্লাহ পাক ইচ্ছা করলে সবই পারে। ওরে তাকায়া দেখো, বললাম ওই সাহাবীর বিবির পেটে বাচ্চা, সাহাবী তো এরকম করিয়া যুদ্ধের ময়দানে গেল। এর আল্লাহর বান্দা, যেই আল্লাহ কবরের মধ্যে গর্ভপাত করাইতে পারে, বাচ্চা উঠাই দিতে পারে, ওই আল্লাহ কি পারবে না তোমার আমার জীবনের গুনাহ খাতা মাফ করতে? এরে যুবক, ওই আল্লাহ কি পারবে না তোমাকে আমাকে মাফ করিয়া বেগুনাহ মাসুম বানাইতে? এরে যুবক, এই জন্য বলি তওবার যদি নিয়ত হয়, আল্লাহকে বলো, আয় আল্লাহ আর জীবনে গুনাহ করব না, আর জীবনে নাফরমানি করব না। এরে যুবক, কতটাই বার স্কুল কলেজের ইউনিভার্সিটির ছাত্ররা নামাজ আদায় করে, তুমি কেন নামাজ আদায় করতে পারো না? কতটাই বার গাড়ি ঠেকাইয়া নামাজ আদায় করে, তুমি কেন পারবা না? কত মাস্টার স্কুল কলেজের প্রফেসর, তারাও সময় বাকির করিয়া 5 বেলার নামাজ পড়ে, তোমরা কেন পারবা না? এর নবীর উম্মতির দল, অটোওয়ালা ড্রাইভার
অটো চালাইয়া যদি 5 বেলা মসজিদে গিয়া নামাজ আদায় করে, তুমি কেন পারবা না? কত যুবক এরকম করিয়া তাকায় দেখো, গালের মধ্যে দাড়ি, মাথার মধ্যে পাগড়ি আর টুপি, 5 বেলার নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? এরে যুবক, এই জন্য তওবার নিয়ত যদি হয়, মালিকের দরবারে বলো, আল্লাহ আর জীবনে গুনাহ করব না, শিরকি গুনাহ করব না, বেদাতি গুনাহ করব না, বাতিনি গুনাহ করব না, জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় কোনো গুনাহ করব না। মালিক তুমি আমাকে মাফ করে দাও। তওবার যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না হয়, গুনাহ মাফের আশায় এই 2টা হাত আল্লাহর দরবারে তাকায়া উঠায়া দাও।